নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার যে শত্রু রয়েছে তারা অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে বর্তমানে কি আলোচনা করছে এবং কি বলছে সেটাই দেখে নেব। ওকে, তো শুরু করছি রিডিংটা আমি। তোমরা এখন এনজয় করছো তোমাদের স্পাউসের সাথে বা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে বা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। তোমরা এখন বেশ ভালোই টাইম কাটাচ্ছ, অনেকে তোমাদের বাচ্চাদের সাথেও খুব ভালো টাইম স্পেন্ড করছো, সেটা তারা বলছে। অনেকে বলছে যে তোমরা তোমাদের যে বাচ্চা রয়েছে, তোমার শত্রুদের যে বাচ্চা রয়েছে তাদের সাথে কিন্তু খেলতে পাঠাচ্ছ না বা তাদের সাথে মিশতে দিচ্ছ না। সেটাও কথা চলছে। এবং তোমরা একজন স্টার, তোমাদের পুরো ফ্যামিলি, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, তোমরা দুজনে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগে দেখতে একসাথে, সেটাও আলোচনা চলছে। টাকা পয়সা তোমাদের প্রচুর রয়েছে তারা বলছে। তোমরা কিভাবে তাদেরকে ডমিনেট করেছো সেটাও তারা বলছে, না পাত্তা দিয়ে। ওকে, তারা খুব রেগে আছে এই ব্যাপারটার জন্য। তারা দেখছে যে তোমরা এখন যে এম্পায়ার পজিশনে বসে রয়েছো, তোমরা এখন তোমাদের হাতে সব রকম সিচুয়েশন নিয়ে রেখেছো, কাউকে সেই জায়গাতে কোনোভাবেই আসতে দিচ্ছ না, সেটাও তারা কিন্তু বলছে। কোনো রকমভাবে তারা কিছুই করে উঠতে পারছে না যেভাবে চাইছে এই মুহূর্তে। তো তার জন্য তাদের একদমই পছন্দ হচ্ছে না। তোমাদেরকে ইয়েলো কালারের ড্রেসে খুব সুন্দর লাগছে এখন বর্তমানে, তারা বলতে চায়। ওকে, এই এনার্জিটাও পাচ্ছি। অ্যান্ড তোমাদের মধ্যে প্রচুর সাহস রয়েছে, যার জন্য তোমরা সাকসেসফুল আজকে যেটুকু করতে পেরেছো, এবং তোমরা যে পুরো প্রসেসটা রয়েছে সেটাতে বিশ্বাস রেখেছো, এই জিনিসটা হচ্ছে খুব রয়েছে। স্টার্টিং পয়েন্ট থেকেই তোমরা কিন্তু খুব নিজেদের প্রতি তোমাদের বিশ্বাসটা রেখেছো এবং তোমাদের মধ্যে সাহসটা রয়েছে, যেটা তোমাদেরকে হেল্প করেছে তোমাদের জার্নিতে যেতে। এবং তোমাদের খুব রেসপেক্ট রয়েছে, তোমরা নিজেদেরকে খুব সম্মান করো। ওকে, তো সেই জিনিসটাও তারা কিন্তু বলছে। যেটা বললাম, তোমরা খুব প্ল্যান করে সব কিছু করো, তোমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে জীবনে চলো, তাই জন্য তোমরা সাকসেসফুল হতে পেরেছো, সেটা তারা মনে করছে যে তোমরা খুব স্ট্র্যাটেজিক পারসন। তোমরা যতটা অগোছালো দেখাও যে তোমরা অগোছালো থাকো বা কিছু, সেরকম টাইপের না। এবং তোমাদের যে গোছানো ব্যাপারটা, সেটা তোমাদের ড্রেসিং সেন্সে ধরা পড়ে। আর তারা বলছে যে তোমাদের সাকসেসফুল হওয়ার যে সময়টা আর বেশি দেরি নেই, শর্ট জার্নি রয়েছে। তোমরা কোনো ওমেন্সের সাথে রিলেশনশিপে থাকতে পারো, সেটা তারা বলছে। তারা অনেক কিছু অ্যাকচুয়ালি বলতেও চায় না, কারণ তোমরা তোমাদের লাইফে ভালো ভালো কিছু ঘটতেছে, তো সেগুলো তারা কোনোভাবেই বলতে চাইছে না, বলতে দিতে চাইছেও না। যে তারিফটা যে করছে সেটা ভেতরে ভেতরেই আর কি, সেটা কোনোভাবে তোমাদের সামনে দেখাতে চায় না। ওকে, তোমরা এখন সবার কাছ থেকে খুব ভালো সব কিছু শুনছো, সবাই তোমাকে তারিফ করছে, সবাই তোমার হয়ে কথা বলছে, সেই জিনিসগুলো তাদের কিন্তু একদম পছন্দ হচ্ছে না। তোমাদের অনেকে যাদের এখনো ম্যারিড না, আনম্যারিড, তো তোমাদের যার সাথে বিয়ে হবে সেটা কোনো মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, তো তাদের নিয়ে খুব কথাবার্তা চলছে এখন তোমাদের ব্যাপারে। তোমাদের শত্রুরা খুব আলোচনা করছে। ওকে, অ্যান্ড তোমাদের ব্যাপারে যে আরও আলোচনা চলছে যে তারা এখন অ্যাকচুয়ালি ভিকটিম সেজেছে। ওকে, যেটা বললাম যে তারা তোমাদের যে তোমার বা তোমার যে স্পাউস রয়েছে তাদের মধ্যে আসতে চায়। এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারের শত্রু হতে পারে বা আশেপাশের কেউ হতে পারে, অ্যান্ড বা তোমাদের স্পাউসের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হতে পারে। তো যেটা বললাম, তারা এখন ভিকটিম সাজছে, ভিকটিম সেজে তোমাদের লাইফে দুজনের মধ্যে আসবে, এরকম একটা চেষ্টা তারা করবে খুব শীঘ্রই। তো সেটা নিয়ে তারা একটু প্ল্যান করছে, কারণ তারা ভেবেছে যে তোমরাও যেমন প্ল্যান করে তোমাদের লাইফে সাকসেসফুল হয়েছো, এরা তোমাদের লাইফে আসার তোমাদের ক্ষতি করার জন্য সাকসেসফুল হতে তারা একটা ভালো করে প্ল্যান করতে চায়। ওকে, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, যে প্ল্যান করলে সবই হবে। এবং তারা এখন ভিকটিম সেজে এরকম বলছে যে
আর সব মানুষ তো সমান হবে না, এত বলার কি আছে, এই যে এত বলছে এর নামে ওর নামে, তো এত বলার কি আছে, মানে এরমভাবে ভিকটিম সাজছে, মানে তারা যে তোমার নামে এতদিন যে গসিপ করেছে, তোমার নামে তোমাকে বিকৃত রূপে সবাইকে দেখিয়েছে, ওটা কোনো বড় ব্যাপার না, ওটা তো নর্মাল ব্যাপার, ওটা সবাই করে, ওটা তারাও করেছে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো গসিপের মধ্যে পড়েই না, এইটা গসিপ হয়ে যাচ্ছে, মানে সত্যটা সামনে তুলে ধরাটা ওটা হচ্ছে গসিপ, ওটা হচ্ছে সবাইকে জাজমেন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তোমরা বলেছো এই যে ব্যাপারগুলো, তো তারা ভাবছে যে মানে তারা বলছে সবাইকে যে ঠিক আছে সব মানুষ তো সমান হবে না, আমরা না একটু গসিপ করলামই, মানে ওদের গসিপটা ঠিক আছে কিন্তু তোমার যে ফ্যাক্ট, ওই ফ্যাক্টটা শুনতে পছন্দ না তাদের। ওকে, এইভাবে আর কি লোকের সামনে নিজেদেরকে ভালো পোর্ট্রেট করার চেষ্টা করছে, মানে ওই পোর্ট্রেট মানে কি ওই গসিপের মধ্যে নিজেকে পোর্ট্রেট করা, যে নিজের কাজটা আমার ঠিক, বাকি সবার কাজ ভুল। তো মানে বড় বড় স্ক্যাম হয়ে যাক, এখন ইউটিউবে তো স্ক্যাম চলছে, তোমরা সবাই জানো এই ব্যাপারে, বড় যে স্ক্যাম হয়েছে, তো সেটা মানে যারা ধরো সাপোর্ট করছে যে হ্যাঁ ঠিক করেছে ওই ব্যাপারটা সামনে এনে, তো সেটা তারা ভুল করছে, কারণ এটা সবাই তো সমান হবে না, ঠিক আছে স্ক্যাম করেছে কিছু মানুষ স্ক্যাম করবে, আমরা সবাই জানি যে হ্যাঁ সবাই সমান হবে না, কিছু মানুষ স্ক্যামও করবে, কিছু মানুষ চুরিও করবে, কিছু মানুষ টাকাদিও করবে, সব রকম মানুষ থাকবে, সব রকম নিয়েই কিন্তু আমাদের জীবন, তাহলে যদি এরকমই ব্যবস্থা হতো তাহলে আইন ব্যবস্থার কোনো দরকার ছিল না, ঠিক আছে। ওকে, কারণ আমরা তো অবভিয়াসলি ভগবানের প্রতি বিশ্বাস আছে যাদের, ভগবান নিশ্চয়ই সবাইকে শাস্তি দেবে, তো সেরকম হলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন নেই, যে মরতে তো হবে একদিন, ঠিক আছে রোগ হয়ে গেছে মরে যাবো, ঠিক আছে, এত উদার তো তারাও না যতটা দেখাচ্ছে। ওকে, তো সেরকমই ব্যাপার যে তোমরা যে প্রতিবাদ করেছো, তোমরা যে মানে এই ব্যাপারে বলেছো এবং ওদের আসল চরিত্র যে সামনে এসেছে সেটা তাদের ভালো লাগেনি, যে কেন বলবে সব মানুষ তো সমান না, ঠিক আছে, তারা ওরকম, তারা যদি না মানে দেখাতে চাইছে তাদের ভুলটা না দেখা, কিন্তু তারা যে তোমার ভুলটা সবার সামনে, তোমার ভুল থাকুক না থাকুক মানে তোমাকে মিথ্যেভাবে যে পোর্ট্রেট করেছে সেটা ঠিক আছে, ওটা তাদের অধিকার। ওকে, ওটা ওর জন্যই ওরা জন্মেছে, ওটাই হচ্ছে ওদের মেন কাজ। আর এরা ভাবছে যে মানে হয় না যে যখন বাবা মা খুব প্রোটেস্ট করে যে এই কাজটা করা যাবে না, ঠিক আছে এই কাজটা খারাপ, ধরো কোনো ছেলে বা মেয়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মানে ভুল পথে চলে গেছে, মানে নেশা টেশা করছে বা কোনো রকম ভুল পথে চলে গেছে, তো সেখানে যখন মা বাবা বারণ করে ছেলে মেয়েকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি করে এই জিনিসটা করে, এবং তারা মানে দেখানোর জন্য বেশি করে করে যে দেখো আমি করছি, তুমি কত আমাকে বারণ করবে, তো এরাও সেই রকম আর কি, যে এরা বলছে যে তোমরা বারণ করছো কেন, আমি করছি, এটা খারাপ হলেও আমার ভালো লাগে আমি করবো, এবং তোমরা এভাবে বলে বলে আমাকে স্টপ করাতে পারবে না, কে তোমাদেরকে স্টপ করাচ্ছে, তোমরা তো বাচ্চা নাও বা তোমরা তো কারো ছেলে মেয়ে না যে হ্যাঁ বাবা খুব চিন্তায় আছে, না চেঞ্জ হলে কি হয়ে যাবে, এখানে কেউ সমাজ সেবিকা হয়ে সমাজ সংস্কারক হয়ে তোমাদেরকে এখানে চুপ করতে বলা হচ্ছে না, তোমরাও যেমন সমাজে একটা মিথ্যে পোর্ট্রেট মানে করার চেষ্টা করেছো লোকের নামে, তো সেই হিসেবেই আর কি তোমাদের ব্যাপারটা সামনে আসছে, তো সত্য সামনে আসবে, সেখানে কারোর কিছু করার নেই, এখানে কেউ তোমাদের মানে আসল ছবি সামনে নিয়ে আসছে না, এত ভয় পাওয়ার কিছু নেই, তারা ভাবছে যে তোমরা ভয় পেয়ে তাদের ব্যাপারে বলছো, এরকম ব্যাপার নেই, তোমরা অনেকদিন সহ্য করেছো শুনেছো, এবার আস্তে আস্তে সত্যটা বেরিয়েই আসছে, কারণ মানুষ যখন তোমাদের চিনতে শুরু করেছে তখন তাদেরকেও বুঝতে শুরু করেছে, তো সেটাই ব্যাপার হয়ে গেছে, তো সাকসেসফুল তোমরা হতেই চলেছো সেটা তারা দেখতে পাচ্ছে, এবং এই যে প্রবলেম, তারা যে কোনো মানুষকে যদি মানে চেষ্টা করেছিল পাঠানো তোমাদের দুজনের মাঝখানে, তো সেই জিনিসটা দেখছে যে প্রবলেম সলভ হচ্ছে, সেটা আর কোনোভাবেই থার্ড পার্টি কোনোভাবে তোমাদের সম্পর্কের মধ্যে আসছে না, তোমাদের সাকসেসের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। ওকে, তোমরা আমার সোর্স দেখে থাকবে, একটা সোর্স যেটাতে আমি অবভিয়াসলি বলেছি যে কেউ তোমাদের লাইফে আর বাধা হয়ে থাকতে পারবে না, তো এই এনার্জিটা খুব আসছে রিডিংয়ে, তো অবভিয়াসলি এটা একদম মানে 100% যারা আমার ভিউয়ার্স রয়েছে এবং কারোর কোনো ক্ষতি করোনি, তোমাদের জন্য অবভিয়াসলি কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ওকে, তোমরা অবভিয়াসলি ক্লেম করতে পারো এই কথাটা আমার। ওকে, সো অনার আর রেসপেক্ট তোমাদের লাইফে আসছে, দেখতে পাচ্ছ, রেকগনিশন, রিওয়ার্ড, তো মানে খুবই ভালো একটা সময় তোমাদের লাইফে যে শুরু হতে চলেছে, তো সেটা তারা কোনোভাবেই আটকাতে পারলো না, এবং যে সময়টা তোমাদের দুজনের রিলেশনশিপের মধ্যে ম্যান অ্যান্ড ওম্যান, দেখতেই পাচ্ছ দুটো কার্ড এসেছে, তো যখন হয়েছিল তো সেই সময়ও, সেই ডিফিকাল্ট টাইমে তোমরা সবসময় ইউনিভার্সের দ্বারা, তোমাদের ডেইটির দ্বারা প্রোটেক্টেড ছিলে, তারা সব কিছু করেও কিছু করে উঠতে পারেনি, কারণ কিছু কিছু সম্পর্ক সেটা হচ্ছে ডিভাইনের দ্বারা হয়, কিছু কিছু সম্পর্ক ওরমভাবে ভাঙা যায় না। ওকে, তাও অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ কি হয় যখন
কিছু সম্পর্কে প্রবলেম আসছে তখন মানুষ তাদের ইগো বা তাদের যে নিজেদের ভুলটা সেটা দেখতে পায় না। নিজেদের ভুল না দেখার ফলে কিন্তু সম্পর্ক ভেঙে যায়। হ্যাঁ, লোকের প্রভাব থাকবেই, কিন্তু তোমরা যদি নিজে ঠিক হও, কোনো মানুষের ক্ষমতা নেই সেই সম্পর্ক নষ্ট করার। ওকে, তোমরা তোমাদের যে ঝামেলা, তোমাদের যে প্রবলেম, সেটার থেকে তোমরা বেরিয়ে আসছো। এবং তোমাদের এগেনস্টে যারা কাজ করেছিল, তোমাদের এগেনস্টে যারা প্রবলেম ক্রিয়েট করেছিল, তো তারা কিন্তু এখন কোনো রকমভাবে ক্লিয়ারলি থিঙ্কিং করতে পারছে না। তোমার শত্রুরা কোনোভাবে এখন ক্লিয়ার থিঙ্কিং করতে পারছে না। তোমাদের বিরুদ্ধে যে কাজ করেছিল যারা, তারা কোনোভাবে এখন পরিষ্কারভাবে ভাবতে পারছে না। এটা একদম মানে সঠিক কথা তোমরা দেখতে পাবে। মানে তাদের যে ডিসিশন মেকিং আছে না, তারা ভাবছে তো যে এইভাবে করলে তাদের লাইফটা ঠিক চলবে, ওইভাবে করলে তাদের লাইফটা ঠিক চলবে। তাদের নিজেদের লাইফের ব্যাপারে সমস্ত ডিসিশন ভুল নিচ্ছে। হতে পারে তোমাদের জন্য যে প্ল্যানিং প্লটিং করেছিল সেটা খুব ভেবে চিনতে স্ট্র্যাটেজিকভাবে করেছিল, সেটা অনেকটা অনেকটা হয়তো ঠিকভাবেই যাচ্ছিল তারা যেভাবে ভেবেছিল। ওকে, হ্যাঁ, সেটা তারা সফল হয়নি সেটা আলাদা কথা, কিন্তু অনেকটা পর্যন্ত গিয়েছে যখন তারা বুঝেছিল যে হ্যাঁ আমাদের যাই হোক আমরা করতে পেরেছি, কিছু প্রবলেম ক্রিয়েট করতে পেরেছি। কিন্তু তারপরে লাস্ট পর্যন্ত যে সেটা হয়নি সেটা আলাদা কথা, কিন্তু নিজেদের লাইফের ব্যাপারে প্রথম থেকেই তাদের কোনো রকম কিছু ডিসিশন ঠিক না, এবং তাদের হেলথ কোনো রকমভাবে বেটার না। ওকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরা অনেকেই তোমাদের হেলথের ওপর কিন্তু কোনোভাবে কাজ করেছিল এবং গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল। আমি এই ওয়ার্ডটা শুনছি। ওকে, গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল। এবং তোমার যে স্পিরিট গাইডস, প্রচণ্ডভাবে স্ট্রং স্পিরিট গাইডসের এনার্জি আমি কিছুদিন ধরে আমি পাচ্ছি। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত আমার স্পিরিট গাইডসের যে বড় ভিডিওটা রয়েছে সেটা দেখোনি, অবভিয়াসলি দেখে নিও। ওকে, অ্যান্ড তোমাদের যাদের কোর্ট কেস চলছে, তোমাদের জন্য একটা বড় পরিবর্তন আমি শুনতে পাচ্ছি। ওকে, তোমরা জিতবে। যারা কিছু ভুল করনি তোমরা জিতবে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে যাদের মানে বাচ্চা হতে দেরি হচ্ছে, লেট হচ্ছে, অনেকদিন ধরে তোমরা চেষ্টা করছো, তোমরা জানো যে হ্যাঁ তোমাদের কোনো রকমভাবে মানে কাজ করা আছে, তো সেই ক্ষেত্রেও তোমার শত্রুরা কিন্তু শক হয়ে যাবে, কারণ তোমরা খুব শীঘ্রই কনসিভ করতে চলেছো। তোমাদের ওপর হিংসা করে যারা কোনো রকমভাবে স্পেল করেছিল, কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল, তারা এখন কর্মা পাচ্ছে। ঠিক আছে, তোমরা নিজেরাও সেই খবর কিন্তু পাবে খুব শীঘ্রই। দেখো ওই কার্ডটা উড়ে পড়লো একদম। তো গ্যারান্টেড সাকসেস, স্টার, তোমরা সাকসেসফুল হচ্ছ একদম। মানে এই চ্যাপ্টার, এদের চ্যাপ্টার পুরোপুরি শেষ। এরা কিন্তু এরকম ভিকটিম এবার সাজবে। ওকে, এবং তোমাদের লাইফ থেকে এনিমিস পুরোপুরি রিমুভ হচ্ছে। তোমাদের লাইফের নিউ পোর্টাল একদম ওপেন হয়ে গেছে, একদম ওপেন, এবং একসাথে অনেকগুলো পোর্টাল তোমাদের ওপেন হচ্ছে। ওকে, এবং সেই পোর্টালগুলো তোমাদের জীবনের বিভিন্ন দিকের মানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গা তোমাদের লাইফের বিভিন্ন দিককে রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে, যেটা আমি দেখছি এই কার্ডে। তো সেই ক্ষেত্রে সব দিকে একটা ভালো পজিটিভ মানে শিফট হতে চলেছে, সেটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। এবং তাদের যে মিথ্যে কথা, তাদের যে সব কিছু, সেটা কিন্তু ধরা পড়তে চলেছে। অ্যান্ড এদের এখন অনেক রকম ডাউট রয়েছে তোমাদের প্রতি, অনেক রকমভাবে ভাবছে, এবং এরা স্টপ তো হবে না সেটা তোমরাও জানো, কারণ এটা হচ্ছে এরা ইগোতে নিয়ে নিয়েছে যে হ্যাঁ আমাদের বিরুদ্ধে বলছে আর এ করছে, আরও ভালো করে কাজ করি, দেখি কতদিন বলতে পারে, কত গলার জোর রয়েছে। তো এই একটা ব্যাপার রয়েছে। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য। তারা এই মুহূর্তে আর কি বলছে, তোমার শত্রুরা তোমার ব্যাপারে এই মুহূর্তে আর কি বলছে। একদম তোমাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে। যেটা তারা ভয় করছিল যে তোমরা ওই সিচুয়েশনে চলে যাবে, ওই পজিশনে চলে যাবে, সেটাই হয়েছে। বাট তাদের এখনো অনেক কিছু ডাউট রয়েছে। ওকে, তোমাকে তারা কোনোভাবে ভালো মানুষ হিসেবে দেখতে চায় না, মানে ভাবতে চায় না। তারা চায় না যে সে ভাবুক যে তোমরা একটা ভালো মানুষ, এবং এখনো পর্যন্ত তোমাদেরকে ডমিনেট করার জন্য, আন্ডার এস্টিমেট করার জন্য তারা মানে সবার কাছে বলছে হ্যাঁ স্পেশাল হতে পারে, ভালো হতে পারে, বাট আমার মনে হয় না ওই মানুষটা ভালো। মানে তোমার শত্রুরা এভাবে সবাইকে বলছে আর কি। এবং যেটা বললাম যে ভিকটিম কার্ডটা তারা প্লে করছে যে ভালো, এত যদি ভালো হয় তাহলে সে সবাইকে একসেপ্ট করবে, যে যেমন অবভিয়াসলি একসেপ্ট কেন করবে না, সবাইকে তোমরা ভালোবাসো, সবার জন্য ভালো ভাবো, এবং তোমার শত্রুদেরও তুমি হেল্প করেছো, সেটা নিয়ে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি যে যেটা সমাজে খারাপ চলছে, ভুল চলছে, যেটা খারাপ সেটাকে খারাপকে খারাপ বলতে হবে। তা বলে যে সেই মানুষটা খারাপ তা তো নয়, তার সিচুয়েশন খারাপ, তার চিন্তাভাবনা খারাপ,
ওকে, তো সেই জিনিসটা তারা অ্যাকচুয়ালি কোনোভাবেই না মেনে নিতে পারছে না, তাদের এই সিচুয়েশনটা যে রয়েছে, এবং তারা বিভিন্নভাবে কিন্তু তোমাদেরকে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে তারা ডিস্টার্ব করছে, আওয়াজও করছে, তোমাদের যে মেডিটেটিভ স্টেট রয়েছে সেটাতে ডিস্টার্ব আনার কিন্তু চেষ্টা করবে। তাদের মানে যে জিনিসগুলো তারা করতো তাদের স্বভাব তারা চালিয়ে যাবে। ওকে, কিন্তু মুখে ভালো কথা বলবে, মুখে বলবে আমরা কাউকে জাজ করি না, আমরা ওরকম মানুষ না, আর এটা সবাই সমান হবে না, এরকম টাইপের কথাবার্তা সবাইকে বলবে। কিন্তু এরা অ্যাকচুয়ালি কাজে করে দেখায়, এবং অবভিয়াসলি এদের চিন্তাভাবনার সাথে মেল খায় এরম মানুষদের সাথে এরা এই নিয়ে গসিপও করবে, কারণ জানে এই সকল মানুষরা তো আর কাউকে বলতে আসবে না, তোমাকে বলতে আসবে না তারা কি বলেছে। তো সেই হিসেবে আর কি একটা সমাজের কাছে একটা ভালো সাজার তারা চেষ্টা করবে আর কি। ইয়েস, তোমরা প্রোটেক্টেড, সেই জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না, এবং তাদের খুব মানে একটা কনফিউশন রয়েছে যে তোমাদের কত টাকা রয়েছে, তোমাদের টাকা পয়সা আছে সেটা খুব ভালোভাবে জানে, কিন্তু কতটা আছে সেটা নিয়ে, তোমাদের প্রচুর টাকা আছে সেটা অনেকে ভাবছে, এবং সেটা কত রয়েছে এবং কিভাবে রয়েছে, তো সেই জিনিসগুলো তারা কিন্তু খুব ভাবছে। একদম তারা জাস্টিস পাচ্ছে, এটা অনেকে আছে, এবং আশেপাশের কোনো মানুষ তোমাদের পাশাপাশি কেউ থাকে, তো সেরকমও এরকম মানুষ রয়েছে যারা তোমার বিরুদ্ধে কোনো কাজ করেছিল, তো তাদের তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের ওপর, টাকা পয়সার ওপর তাদের কর্মা চলছে এই সময়। ওকে, একদম শিওর, এবং তারা তোমাদের লাইফে আবার আসবে, কারণ তারা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করা বন্ধ করবে না। ওই যেটা বললাম যে যে ছেলে মেয়েকে মানে খারাপ পথে চলে গেছে তাকে যত বারণ করবে সে তত আরও ওই দিকে যাবে। ওকে, সেই রকম হিসেবে আর কি। তো এই জিনিসটা তোমাদের শত্রুরা ওইভাবেই নিয়ে নিয়েছে, ইগোতেই নিয়ে নিয়েছে, এরা এটার পজিটিভ দিকটা দেখতে পারেনি। ওকে, তো এবার তাদের ব্যাপার, তারা কোনভাবে নেবে, যে যেমন চিন্তাভাবনা সে সেরকমভাবেই নেবে, ব্যাপারটা এতে বলার কিছু নেই। তো বাট তোমাদের লাইফে পুরোপুরি আমি দেখতে পাচ্ছি একটা বড় চেঞ্জ, বড় পরিবর্তন, পজিটিভ পরিবর্তন এদের জন্যই সেটা আসতে চলেছে। একদম এই মানুষটা টু ফেস্ট, এরকম কোনো মানুষও তোমাদের ফ্যামিলিতে থাকতে পারে যে টু ফেস্ট রয়েছে, মানে তোমার সাথেও মানে একরকম কথা বলে এবং তোমার শত্রুর সাথেও কথা বলে, এবং দুদিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। তারা এই মুহূর্তে খুব ভালোভাবে ক্রিটিসিজম পাবে, তোমাদেরকে হয়তো ক্রিটিসাইজ করার চেষ্টা করেছে, বুলি করার চেষ্টা করেছে, বাট তারা বুঝতে পেরেছে যে সেটা সম্ভব হয়নি। সেটা করতে যেও তারা হেরে গেছে, তাদের হেলথ কিন্তু কোনো রকমভাবে প্রবলেম হবে, এবং তোমাদেরকে যত উন্নতি করতে দেখবে ততই কিন্তু এদের শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়বে, কারণ চিন্তাভাবনা প্রচুর করবে যে কীভাবে হয়ে গেল, এত বাধা দিলাম, এত এ করলাম, এত স্পেল ওয়ার্ক করলাম, কী হয়ে গেল, কারণ দ্য ম্যাজিশিয়ান প্রচুরভাবে তারা কাজ তো করেই গেছে কিন্তু কিছুই হলো না। ওকে, তো এই সকল মানুষদের থেকে একদম নিজেকে দূরত্বে রাখবে, ফিজিক্যাল ডিস্টেন্সে থাকবে, কথাবার্তা বলবে না এই সকল মানুষদের, কারণ এরা চেঞ্জ হয় না। ওকে, এরা প্রবলেমের সময় একটু ভালো ভদ্র দেখাবে, ভিকটিম কার্ড প্লে করবে, ভালো ভদ্র নয় ভিকটিম কার্ড প্লে করবে, তারপরে আবার যেইকে সেই জায়গায় আসবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।